আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে রাজশাহী বোর্ড 2023 এর প্রশ্নটা সলভ করব। দেখো, উদ্দীপকে দুইটা দৃশ্য দেওয়া আছে, দুইটা দর্পণ আছে, দর্পণ 1, দর্পণ 2। দর্পণ 1 থেকে গ নম্বর কোশ্চেন করা হয়েছে এবং এই দর্পণ 2 থেকে ঘ নম্বর কোশ্চেন করা হয়েছে। দর্পণ 1-এ বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা ব্যাসার্ধ বলে জানি, বক্রতার ব্যাসার্ধ, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। এবং এখান থেকে কোশ্চেন হচ্ছে দর্পণ 1-এর সামনে কতটুকু দূরত্বে বস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। অর্থাৎ এইটা দ্বারা বোঝাচ্ছে যদি বস্তুটা হয় 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, বিম্ব হতে হবে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের। এটাকে বোঝাচ্ছে যে 3 গুণ বিবর্ধিত 3 গুণ বিবর্ধিত, অর্থাৎ এটা যদি হয় 1, এটা হবে 3। এখন এই কথাটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো, যে v/u সমান 3, মানে v সমান 3 ইন্টু ইউ। বিম্বের আকার বা বিম্বের দৈর্ঘ্য, বস্তুর যে দৈর্ঘ্য ইউ তারই 3 গুণ, বস্তুর দৈর্ঘ্যের 3 গুণ হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। এইটা যে কথা, এই কথাটা একই কথা না? একই কথা। আবার এইটা কোন শর্ত থেকে পাইছি? এই শর্ত থেকে। এই যে v/u সমান 3, এটা থেকে তো এটা পেলাম। এবং এই কথাটা তো এখানে বলা হচ্ছে যে বস্তুর 3 গুণ হবে বিম্ব হবে বস্তুর আকারের 3 গুণ। আচ্ছা, এইটা যে শর্ত থেকে পাইলাম v/u, এই v/u মানেটা কি? এটা কিসের সূত্র? তোমরা পড়ছো না? এটা ম্যাগনিফিকেশনের সূত্র। বিবর্ধন সমান কি? v/u এর মডুলাস। এই v/u যদি m হয়, ম্যাগনিফিকেশন হয়, তাহলে এই যে 3টা 3 গুণ যে কথাটা বলছে, এই 3টা কি m এর মান না? এই 3টা হচ্ছে m এর মান, বিবর্ধন দেওয়া আছে 3। তাহলে দেখো, আমরা সলিউশন শুরু করে ফেলি। আমরা জানি যে m সমান মডুলাস অফ v/u, এটা জানি, ঠিক আছে? তো m এর মান কত দেওয়া আছে বলো তো? 3 দেওয়া আছে, সমান মডুলাস অফ v/u। এখন মডুলাস তো উঠাতে হবে আমার, তাই না? মডুলাস এখান থেকে উঠাতে হবে। মান বের করবো কার? কতটুকু দূরত্বে বস্তু রাখলে, বস্তু কত দূরে রাখছি সেটা, মানে ইউ এর মানটা বের করতে হবে। এখন এখান থেকে দেখো, মডুলাসের কাজ হচ্ছে ভিতরে যাই থাক এখান থেকে একটা ধনাত্মক মান বের করা। এটা হচ্ছে মডুলাসের কাজ। যদি এরকমও থাকে, তারপর সেটাকেও মডুলাস করলে কত হবে 3/4ই হবে। তাহলে দেখো, ইউ এর মান, ইউ মানে কি? বস্তুর দূরত্ব। ইউ মানে বস্তুর দূরত্ব। এইটা তো কখনো ঋণাত্মক হয় না। বস্তুর দূরত্ব সবসময় কি হয়? ইউ এর মান পজিটিভ হয়। বিম্ব যদি বাস্তব হয়, ভি এর মান পজিটিভ হয়, আর বিম্ব যদি অবাস্তব হয়, ভি এর মানটা নেগেটিভ হয়। তাহলে ভি এর মান নেগেটিভ অথবা পজিটিভ হতে পারে, কিন্তু ইউ এর মান সবসময় কি? পজিটিভ। ইউ এর মান সবসময় পজিটিভ। তাহলে এখন এই যে মডুলাসটা উঠাচ্ছি, তাহলে এই দুই ধরনের কেস এখানে হতে পারে। তাহলে এইটা তো, নিচেরটা তো সবসময় পজিটিভ, মানে নিচেরটা তো ইউ পজিটিভ। তো এই মানটা যদি পজিটিভ হয়, এই মানটা, এবং ইউ এর মান তো পজিটিভ, তাহলে এই যে ভিতরের যে 3টা আছে, এই মানটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে পজিটিভকে মডুলাস করে পজিটিভ পাইছি, এই পজিটিভকে মডুলাস করে পজিটিভ পাইছি, নাকি নেগেটিভকে মডুলাস করে পজিটিভ পাইছি, এটা তো আমি জানি না। কারণ এই যে 3 যে পাইলাম, এটা তো এই পুরো অংশকে মডুলাস করে পাইছি। তাহলে এই ভিটা পজিটিভ হলেও মানটা 3 আসতো পজিটিভ, আর এই ভিটা নেগেটিভ আসলেও মানটা পজিটিভের 3 আসতো। তাহলে এই ভি এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ আমি যেহেতু জানি না, তাহলে আমি এখানে কি বসাবো বলো তো? ভি এর মান পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমি মডুলাস উঠে দিলে এখানে লিখবো +-v/u। কেন লিখলাম? কারণ এই ভি এর মানটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন আর গুণ করলে এখানে আসে 3u = +-v। অতএব ভি এর মান কি হতে পারে? প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। অর্থাৎ ভি এর মানটা হবে 3 গুণ বিবর্ধিত, বস্তুর আকারের 3 গুণ, এবং সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ভি এর মান পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব, ইউ এর মান বের করব। তাহলে ফর্মুলা কি? 1/u + 1/v = 1/f, এটা আমরা জানি। এখন 1/u বসালাম, প্লাস ভি এর মান কত? 1/, ভি এর মান হচ্ছে +-3u = 1/f। এই যে 1/f, এফ এর মানটা কত? এফ এর মান কত? এফ দেখো, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে 2 দ্বারা ভাগ করলে ফোকাস পাই। তাহলে 30 সেন্টিমিটারকে 2 দ্বারা ভাগ করো, পাবা হচ্ছে 15 সেন্টিমিটার এফ। এখন এফ এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ? বস্তু পার্শ্বে ফোকাস পজিটিভ, পজিটিভ। এবং এভাবে মনে রাখতে পারো, এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণের ফোকাস সবসময় পজিটিভ। তাহলে এখান থেকে আমি +15 বসালাম, এই যে +15। আর যদি এটা নেগেটিভ হতো, অর্থাৎ এটা যদি উত্তল দর্পণ হতো, তাহলে এই 15-এর সামনে একটা মাইনাস দিতাম, ঠিক আছে? এখন দেখো, প্লাসও আছে, মাইনাসও আছে। তাহলে এখন যদি ভিটা বাস্তব হয়, তাহলে এই মানটা পজিটিভ হবে, কারণ ভি এর মান পজিটিভ হলে বাস্তব ইমেজ, ঠিক আছে? তাহলে বাস্তব বিম্ব তখন তৈরি হয়। তো আমরা কি করি? ফর রিয়েল ইমেজ, বাস্তব বিম্বের জন্য কি হবে? বাস্তব বিম্বের জন্য এই মানটা হবে পজিটিভ।
বাস্তব বিম্বের জন্য পজিটিভ। ঠিক আছে, বাস্তব বিম্বের জন্য ইউ এর মানটা বের করি। এখন দুইটা থেকে 1/u কমন যায়, 1/u যদি কমন নেই তাহলে থাকে কি, এখানে থাকে 1 প্লাস এখানে থাকে 1/3 ইজ ইকুয়াল 1/15। ঠিক আছে, এটা বুঝছো? 1/u দুইটা থেকে কমন নিছি, তাহলে এখানে 1 থাকে আর এখানে থাকে কত, এখানে 1/u কমন নিছি, তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে কত, 1/3 থাকে। এখন এখান থেকে 1/3 তাহলে আসতেছে কত, লসাগু আছে 3, 4/3, 4/3 এদিকে যদি যায় তাহলে 3/4, 3 5 15, 20, তাহলে ইউ এর মান আছে 20 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে ফর রিয়েল ইমেজ। তাহলে ইউ এর মান একটা কিন্তু পেয়ে গেছি যে বাস্তব ইমেজ তৈরির, বাস্তব ইমেজের ক্ষেত্রে আমার 20 সেন্টিমিটার দূরে বস্তুটাকে রাখলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবো। এখন ফর ইমাজিনারি অথবা অবাস্তব বিম্বের ক্ষেত্রে, এখন অবাস্তব বিম্বের ক্ষেত্রে কী হবে, 1/u মাইনাস হয়ে যাবে না, এটা মাইনাস হবে 1/f, এফ এর মান কত 15, তাহলে 1/u কমন নিলে কী থাকে, কমন নিলে থাকে 1 মাইনাস 1/3 ইজ ইকুয়াল 1/15। ঠিক আছে, তাহলে এখান থেকে ইউ ইজ ইকুয়াল আসতেছে, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 3 মাইনাস 1 2/3, তাহলে 2/3 হলে 3/2, 3/2, 3 5 15, 5 2 10, ইউ ইজ ইকুয়াল 10 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ যদি আমি এই যে এই দর্পণটার সামনে কোনো একটা বস্তু রেখে যদি 3 গুণ বিবর্ধিত বিম্ব পেতে চাই, তাহলে বিম্বটা যদি বাস্তব পেতে চাই তাহলে আমাকে 20 সেন্টিমিটার দূরে রাখতে হবে, বিম্বটা অবাস্তব পেতে গেলে 10 সেন্টিমিটার দূরে রাখতে হবে। তাহলে এই দুইটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো কিনা বলো? এটা হচ্ছে গ নম্বর করলাম আমরা। হ্যাঁ, এখন আমরা ঘ নম্বর সলিউশন করব। দেখো, তাহলে ঘ নম্বর হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন। কেন জানো? দেখো, এখানে একটাই বস্তু কিন্তু একটাই, সেটাকে একবার 4 মিলিমিটার দূরত্ব রাখছি আর একবার 6 মিলিমিটার দূরত্বে রাখছি। রাখার পর আমাকে বলছে যে এর সামনে উদ্দীপকে প্রদত্ত দূরত্বে বস্তু রাখলে বিম্বের আকৃতি একই হবে কিনা এটা বের করব। তো এইটা কিভাবে বের করব? দেখো, বিম্বের আকৃতি একই হবে কিনা সেটা বের করব। আমি প্রথমে চিত্রটা আঁকি। এটা হচ্ছে কি দর্পণ? দেয়া দর্পণটা, এটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল দর্পণ, খেয়াল করো। এখন উত্তল দর্পণের সিলভারিং করা থাকবে, এইদিকে প্যারা লাগানো থাকবে এইটা। আমি যেটা করব, এখানে দেখো বক্রতার ব্যাসার্ধ, ফোকাস কোনো কিছুই কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, তাহলে এইটা একটা উত্তল দর্পণ, তাহলে আমি ধরে নিলাম এটার ফোকাস হচ্ছে এটা হচ্ছে ফোকাস এবং এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। এবং এই দিকে প্রথমে আমরা যেটা করব, 4 মিলিমিটার দূরত্বে একটা বস্তু রাখবো, ধরে নিলাম এটা হচ্ছে 4 মিলিমিটার। খেয়াল করো, তাহলে আমি একটু এটা রেড কালার দিয়ে আঁকতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো মনে করো আমি 4 মিলিমিটার দূরত্বে একটা বস্তু রাখলাম, এই যে এই বস্তুটা রাখলাম আমি প্রথমে 4 মিলিমিটার দূরে। তাহলে 4 মিলিমিটার দূরত্বে যখন একটা বস্তু রাখবো তখন কি হবে? আমাদের কাজ হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি প্রথমে আপতিত হবে। খেয়াল করো, প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আপতিত হবে। এখান থেকে হলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি কি হবে? প্রতিফলনের পর হয় প্রধান ফোকাস দিয়ে যাবে অথবা প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হবে। ঠিক আছে, তাহলে এখন প্রধান ফোকাস দিয়ে তো সে যেতে পারতেছে না, কারণ এদিকে কি আছে, এটা হচ্ছে অবাস্তব দিক। তাহলে সে এমনভাবে প্রতিফলিত হবে, মনে হবে সে প্রধান ফোকাস হতে আসতেছে, তাহলে এইভাবে সে প্রতিফলিত হবে। ঠিক আছে, এবং সেটাকে পিছনের দিকে বর্ধিত করলে মনে হবে সেটা প্রধান ফোকাস হতে আসতেছে, এবং এইভাবে কি হবে? প্রতিফলিত হবে, এইভাবে প্রতিফলিত হবে। আচ্ছা, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি এইভাবে প্রতিফলিত হলো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা রশ্মি কি হবে? বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে। স্কেল হয়ে গেছে ছোট, কিন্তু তারপর আমরা চেষ্টা করব যাতে রাইটভাবে আঁকা যায়। এই যে দেখো, তাহলে বক্রতার কেন্দ্র বরাবর এই রশ্মিটা আপতিত হলো। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি কি হয়? একই পথে ফিরে যাবে। যে বরাবর আপতিত হচ্ছে সেই বরাবরই সে ফিরে যাবে। এই যে এই বরাবর ফিরে যাচ্ছে, খেয়াল করো। তাহলে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে সে এমনভাবে প্রতিফলিত হলো, মনে হচ্ছে সে প্রধান ফোকাস হতে আসতেছে। আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে, এই যে এইভাবে আপতিত হয়েছে, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে, এই বরাবর। কিন্তু এইদিকে তো অবাস্তব পার্শ্ব, এদিকে তো সে আসতে পারতেছে না। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে সে একই পথে ফিরে যাচ্ছে। তাহলে দেখো এদের মধ্যকার দূরত্ব বাড়তেছে, তাহলে বাস্তবে এরা কখনো মিলিত হবে না। তাহলে এই যে প্রতিফলিত রশ্মি দুইটা, এই দুইটাকে পিছনের দিকে যদি বর্ধিত করি আমি,
বর্ধিত করলে দেখব তারা পরস্পর এই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এই বিন্দুতে যদি মিলিত হয় সেখান হতে এই অক্ষের উপর, প্রধান অক্ষের উপর একটা কি তৈরি করবে, তারা ইমেজ তৈরি করবে, বিম্ব তৈরি করবে। এই যে তারা একটা বিম্ব তৈরি করলো, এখানে একটা বিম্ব তৈরি করতো। এটা হচ্ছে এই লাল বস্তুটার বিম্ব, ঠিক আছে। এটা কত মিলিমিটার দূরে রাখছি, এটা হচ্ছে 4 মিলিমিটার দূরে রাখছি, 4 মিলিমিটার দূরে, ঠিক আছে। তাহলে এখানে একটা বিম্ব পাইছি। এখন আমি যেটা করব 6 মিলিমিটার দূরে রাখবো, দর্পণ থেকে 6 মিলিমিটার দূরে রাখবো, এটা হচ্ছে 6 মিলিমিটার। তো 6 মিলিমিটার দূরে আমি আরেকটা বস্তু রাখি, দেখি এটার ক্ষেত্রে ইমেজটা কেমন হয়। তাহলে একটু দূরে নেই, একই উচ্চতার কিন্তু, ঠিক আছে, কারণ বস্তু কিন্তু একই উচ্চতার বস্তু নিতে হবে। তো খেয়াল করো, এই যে এই বস্তুটাকে আমি কি করলাম, এবার 4 মিলিমিটার থেকে কোথায় নিয়ে আসলাম বলো, 6 মিলিমিটার দূরত্বে নিয়ে আসলাম। তো 4 মিলিমিটার থেকে 6 মিলিমিটার দূরত্বে যদি নিয়ে আসি, তাহলে প্রথম কাজ কি, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়া। তাহলে এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরালে সে আপতিত হলো। তাহলে দেখো এইটাও তো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছিল, কিন্তু এই রেখাটা কিন্তু ওই রেখাটার সাথে মিলে যাবে। এই যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, হয়েছে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর কি হবে, এমনভাবে প্রতিফলনের পর এমনভাবে চলে যাবে, সে মনে হবে প্রধান ফোকাস হতে আসতেছে। তাহলে এই রেখাটা যেহেতু প্রধান ফোকাস হতে আসতেছে, তাহলে এরও যে বিম্বের প্রথম যে রেখাটা সেটা কিন্তু এই বরাবরই হবে। কেন, কারণ এটাও প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হবে, এটাও প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হবে। তাহলে এই দিকে যাবে এবং সেটাকে পিছনের দিকে বর্ধিত করলে মনে হবে সেটা প্রধান ফোকাস হতে আসতেছে। এই যে প্রধান ফোকাস হতে আসতেছে, ঠিক আছে। এটা বুঝছো, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি কি হবে, এমনভাবে প্রতিফলিত হবে মনে হবে সেটা প্রধান ফোকাস হতে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আরেকটা রশ্মি কি হবে, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি। এইবার বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি, তাহলে আমাদের স্কেল হয়ে যাবে ছোট, ঠিক আছে। যাই হোক, তারপর আমরা আঁকবো ইনশাল্লাহ। দেখো বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি, এবার বক্রতার কেন্দ্র বরাবর, এই যে দেখো এখান থেকে একটা রশ্মি আসলো, কি বরাবর আসলো, বক্রতার কেন্দ্র বরাবর আসলো। তার প্রমাণ কি, তার প্রমাণটা হচ্ছে এটাকে আমরা এই যে বক্রতার কেন্দ্র বরাবর নিয়ে আসতেছি। কোথায় বক্রতার কেন্দ্র, এই যে বক্রতার কেন্দ্র, ঠিক আছে। এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি, সেটা কি হবে বলো, যে বরাবর আসবে সেই বরাবরই চলে যাবে, অর্থাৎ এইভাবে সে চলে যাবে। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে যায়। তাহলে কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি যেহেতু একই পথে ফিরে যাচ্ছে, এই যে প্রতিফলিত রশ্মিটা একই দিকে ফিরে যাচ্ছে, যেদিকে আসছে সেদিকে ফিরে যাচ্ছে, তাহলে এটাকে পিছনের দিকে বর্ধিত করলে সে বক্রতার কেন্দ্র হতে আসছে বলে মনে হবে। এই যে কেন্দ্র থেকে আসতেছে বলে মনে হবে। এবং দেখো এইটা মিলিত হলো কোথায় বলো তো, এই যে এই বিন্দুতে মিলিত হলো না। এবার খেয়াল করিও, তাহলে লাল যেটা ছিল, লালের জন্য বিম্ব পাইছি এখানে, নীলের জন্য বিম্ব কোথায় পাচ্ছি, প্রধান অক্ষের সমান্তরালে এসে এই পথে যাচ্ছে। তাহলে এটা তো প্রধান ফোকাস হতে আসতেছে, তাই না। এই যে এখানে তো একটা প্রতিফলিত রশ্মি, এখান থেকে একটা ফোকাস ছেড়ে এইদিকে একটা, আরেকটা কোনটা, আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর, এই যে কেন্দ্র থেকে আরেকটা। তাহলে মিলিত হলো কোথায়, এই যে এখানে মিলিত হলো, দেখতে পারতেছো, এখানে মিলিত হলো। তাহলে এখান থেকে কি হবে, একটা বিম্ব তৈরি হবে নীলের জন্য, এই যে একটা বিম্ব তৈরি হলো। এখন তোমরা আমাকে বলো তো এই বিম্বটা দেখে, এই যে বিম্বটা তৈরি হলো এবং এই যে বিম্বটা তৈরি হলো, তাহলে দেখো 4 মিলিমিটারের জন্য একই, দুইটার উচ্চতা কিন্তু একই না, দেখো তো এটার আকার একই। তাহলে এইটার জন্য 4 মিলিমিটারের জন্য বিম্বের আকার এবং 6 মিলিমিটারের জন্য বিম্বের আকার কি কখনোই একই হবে না। কেন হবে না, কারণ যতই দর্পণ থেকে তুমি দূরে যাবা ততই কি হবে, ছোট বা খর্বিত বিম্ব সৃষ্টি হবে। তার মানে কখনোই 4 মিলিমিটার এবং 6 মিলিমিটার এই দুইটা পজিশনের জন্য কখনোই কি হবে না, বিম্বের আকৃতি একই হবে না, কখনোই একই হবে না। কথা কি বুঝছো?